কোরবানি ঈদ মানেই মাংস খাওয়ার একটা ধুম পড়ে যায় চারদিকে। যেখানেই যাই না কেন, বেড়াতে গেলেও আবার বাসায় থাকলেও সবখানে শুধু মাংস আর মাংস। প্রতিনিয়ত এত মাংস কি আর খাওয়া যায় বলেন তো? আমি তো অতিষ্ঠ হয়ে গেছি, বিরক্ত হয়ে গেছি মাংস খেতে খেতে। আমার শ্বশুর বলে, কোরবানি দিয়েছি, আগে মাংস খাবো কয়েকদিন, তারপর। কোনো বাজার নেই, কোনো নেই। সে তো কোরবানি ঈদের পরে বাজারে যেতেই চায় না, কোনো রকম ঠেলিয়ে ধাক্কিয়ে পাঠাতে হয়। আর আমি ওই দিক দিয়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছি মাংস খেতে খেতে। আর বাসায় মেহমান যাওয়ার পরেই মাংস রান্না করা বন্ধ করব। ঈদের 1 সপ্তাহ পরে যখন আমার ননাসরা সবাই চলে গেছে, আমি আগে থেকে প্ল্যান করে রাখছিলাম যে আর মাংস রান্নাই করব না। আমি যেহেতু মনে মনে আগে থেকে প্ল্যান করে রেখেছি মেহমান বাসা থেকে চলে যেতেই আমি মাংস রান্না করা বন্ধ করব, তো সেই অনুযায়ী পরদিন দুপুরে এইসব আয়োজন করেছি। একটু কেসকি মাছের শুটকি রান্না করব, মন ভরে একটু ভাত খাবো। আমি জাস্ট ঈদের দিন মাংস খেয়েছিলাম, ওই দিনই ভালো লেগেছে। তবে তার পরের দিন থেকে আমার একদম অনীচ হয়ে গেছে। আমার কোনোভাবে মাংস খেতেই মন চাচ্ছে না। এত যেদিকেই যাচ্ছি সেদিকেই শুধু মাংস আর মাংস। তো তার জন্য আমি এখানে একটু কেচকি মাছ নিয়েছিলাম, ঘরেই ছিল। তো ভাগ্যিস একটু ঘরের কোণে পড়েছিল ফ্রিজে। তো ওই সামান্য কিছু শুটকি নিয়ে নিলাম রান্না করার জন্য। কেচকি মাছটা এইভাবে রান্না করলে অনেক মজা লাগে খেতে, হালকা আলু দিয়ে। কে কীভাবে খায় সেটা আমি জানি না। আমাদের ময়মনসিংহে আমাদের এখানে এরকমভাবে আলু পোলে তারপর কেচকি মাছ দিয়ে রান্না করা হয়। কেচকি মাছের শুটকি হোক বা এমনিতে গোড়া মাছ হোক, আমরা আলু দিয়ে এভাবে রান্না করি। কোন কোন জেলায় কীভাবে রান্না করা হয় কেচকি মাছের শুটকিটা, আমাকে যদি দেখেন ভিডিওটা তাহলে কমেন্টে জানাবেন। শুটকিটা কষানোর পরে আমি শুটকির সঙ্গে আলুগুলোও দিয়েছি হালকা একটু কষানোর জন্য। আর এইদিকে আমি চুলায় পাতলা মসুর ডাল বসিয়েছিলাম। আমার বাচ্চাদের তো মসুর ডাল ছাড়া চলেই না, ডাল তাদের লাগবেই। তো প্রতিদিনই আমার ডাল রান্না করা হয়। তো প্রতিদিনের মতো আজকেও মসুর ডালটা রান্না করে নিচ্ছিলাম। আর এইদিকে কেচকি মাছটা হয়ে এসেছে, তার আগে দিয়ে আমি কাঁচামরিচ ফালি করে দিচ্ছিলাম। জন্যই সবাই বলে আর কি, বাঙালি মাছে ভাতে বাঙালি। সারা বছর বাঙালি মাছ শুটকি অন্যান্য কিছু দিয়ে খেতে পারলেও একটানা কখনোই মাংস দিয়ে খেতে পারে না। আসলে মাছ, শুটকি, শাক এইগুলো দিয়ে খাওয়ার যেরকম তৃপ্তি, ভর্তা, ভাত, মাংসের মধ্যে সেরকম তৃপ্তি পাওয়াই যায় না। সাথে শুটকিটা কষানোর পর আমি কাঁচামরিচ ফালি করে দিয়েছিলাম। এখন একটু অল্প পানি দিয়েছি যাতে করে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে তরকারিটা পরিপূর্ণভাবে হয়। আর এদিকে ডালটাও হয়ে গেছে। আমি ডালের ফোড়নটা রেডি করছিলাম। তো এই তো আমার পাতলা মসুর ডালটা হয়ে গেছে। মসুর ডালটা আমি পাতলা করে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আর এভাবে খেতেও ভালো লাগে। এই তো আমার শুটকি রান্না হয়ে গেছে। এখন আমি পেট ভরে ভাত খাবো। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।